একের পর এক ঐতিহ্যবাহী ভবন আক্রান্ত বাংলাদেশে। কিছুদিন আগে সিরাজগঞ্জের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে বাংলাদেশে। এবার তাদের নিশানায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পৈতৃক বাড়ি। সুকুমার রায় থেকে সত্যজিৎ রায়ের স্মৃতি ধন্য হলো এই বাড়ি। হালে সেই বাড়িটি ভেঙে ফেলার কাজ শুরু করেছে মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। ময়মনসিংহ শিশু একাডেমি হিসেবে ব্যবহার করা হতো জেলা সদর শহরের হরিকিশোর রায় রোডের প্রাচীন ওই বাড়ি। 2007 সালের পর থেকে আর বাড়িটির কোনো ব্যবহার হয়নি। পরিত্যক্ত বাড়িটি ভেঙে তাই বহুতল ভবন নির্মাণের পরিকল্পনায় কাজ শুরু করেছে শিশু একাডেমি, জানিয়ে দানা বেঁধেছে বিতর্ক। 1989 সালে তৎকালীন সেনা শাসক হুসেন মোহাম্মদ এরশাদের সময় ওই ভবনটি ব্যবহার শুরু করেছিল শিশু একাডেমি। প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে দাবি 2007-এর পর থেকে অব্যবহৃত অবস্থায় পড়েছিল বাড়িটি। বাংলাদেশের সংবাদপত্র দ্য ডেইলি স্টার এবং প্রথম আলো উভয়ে প্রকাশ করেছে বাড়ি ভাঙার এই খবর। তারপর এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে বিশেষ বার্তা দিয়েছে ভারত সরকারও। বাংলাদেশের ময়মনসিংহে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের ঠাকুরদা এবং বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর পৈতৃক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। কিন্তু বাংলার সাংস্কৃতিক নবজাগরণের প্রতীক এই বাড়িটি ঐতিহাসিক ঐতিহ্যের কথা বিবেচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক বলে এক বার্তায় বাংলাদেশ সরকারকে জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। এই ভবন সাহিত্যের জাদুঘর এবং ভারত ও বাংলাদেশের অভিন্ন সংস্কৃতির প্রতীক। তাই এটির প্রয়োজনীয় মেরামতির কাজ করে পুনর্নির্মাণ করা হোক বলেও বার্তা দিয়েছে নতুন দিল্লি। অর্থাৎ সত্যজিৎ রায়ের স্মৃতি ঘেরা এই ভবনটিকে বাঁচাতে সাহায্যের হাত বাড়ানোর আশ্বাস দিয়েছে ভারতও। প্রাচীন স্থাপনটি ভাঙার খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসন্তোষ প্রকাশ করে পোস্ট করেছেন অনেকে। রায় পরিবারের ঐতিহাসিক বাড়ি এটি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে বাড়িটি এখনো তালিকাভুক্ত না হলেও সত্যজিৎ রায়ের বংশের বাড়ি হিসেবে শতবর্ষের প্রাচীন বাড়ি ছিল এটি। জরিপে এসব স্থাপনা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে তালিকাভুক্ত হতে পারে। সে কারণে বাড়িটি ভাঙা সম্পর্কে শিশু একাডেমির কাছে তথ্য চেয়ে আবেদন করেছে বাংলাদেশের বিভিন্ন সংগঠন। হরিকিশোর রায় ছিলেন কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মুসোয়া জমিদার বাড়ির জমিদার। বাংলা শিশু সাহিত্যের অন্যতম পথিকৃৎ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুকুমার রায় ও সত্যজিৎ রায়ের স্মৃতি জড়িত ছিল এই বাড়িটির সঙ্গে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।